এবং বিদ্যুতের যে ঘাটতি, এতে আমাদের ধান উৎপাদন করতে ব্যাপক ব্যাহত হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা আগামীতে খাদ্যের সংকটে পড়তে পারি। এই জন্য আমাদের গোপালগঞ্জের সাধারণ কৃষক বিন্দুরা এই সার, তেল এবং বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থার জন্য আজ এই জমিতে এসে মানববন্ধন করতেছে। সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের বাংলাদেশের কৃষিখাতকে জীবিত রাখার জন্য বাংলাদেশ বাঁচাতে হলে কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে এই কৃষকদের দাবি যৌক্তিক এবং বাস্তব। এই দাবিকে আমরা সরকার যাতে গুরুত্ব সহকারে নেয়, এই জন্য আমরা জোরদার আবেদন করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। বলেন। উপযুক্ত জলের অভাবে মাটি ফাটে হয়ে গেছে। ধানের বাল 1 বিঘা হয়েছে, মুঠুমার যে বালটি হবে সেই মালটি হয়েছে মাত্র 1 বিঘা। জমির ধান আঠু সমান উঁচু হয়েছে, যে ধান গলা সমান উঁচু হয়। শুধুমাত্র আমরা তেলের অভাবে জল দিতে পারি না জমিতে উপযুক্ত, এই জন্য আমরা এত কৃষিতে আমরা পিছনে পড়ে রয়েছি। আমি এবার তো আমার জমির অর্ধেক খাবার দানও হবে না, আমি কিভাবে আসবো? এই সরকারের কাছে আমার এই অনুরোধ, আমরা যাতে পর্যাপ্ত পরিমাণে তেল, বিদ্যুৎ এইগুলো পাই। এইগুলো আমাদের একবারে গতি হবে যে কৃষকের যে অবস্থা শুরু হয়েছে সবার আমাদের দিকে যদি সরকার খেয়াল না করে তাহলে আমরা কিভাবে বাঁচবো? কৃষকের যে পরিস্থিতি, কৃষকের দেশ ছাড়িয়ে চলছে, প্রত্যেক কৃষক এবার দিন হবে। মরে যাইতে হবে, কিন্তু যার কেটে না, না খেয়ে মরে যাবো আমরা। যার কেটে খালি না খেয়ে মরণ, না খেয়ে মরণ ছাড়া কোনো উপায় নাই। গত বছরে অর্ধেক ফসল কি করে খাইয়ে বাঁচবো সারা বছর? তেল তাই ব্যবহার করি বাংলাদেশে, কি অবস্থা, আর কোনো ভালো তেল ব্যবহার করে না। প্রথমে তেল আনবে, সেলে একটু ভালো তেল দেয়, পরে সব নিঃসা তেল এক গোড়া, সবাই ধরে এক গোড়া বেচে, আবার দামের সময় ঠিক আছে থাকে। এই দেখছেন তেলের অভাবে যে সব সিস্টেম নিতেছে, এমন তেল দিতেছে সব সিস্টেম আনছে, জমিতে কোনো তেলের কাজই হয় না। আগে তেল দিলি 20 দিন 25 দিন কাজ করছে একটা তেলে, আর এখন 2 দিনও করে না। ডিজেল খালি টাকা পয়সা, কৃষকের টাকা কিভাবে নেবে, মেশিন চলে না। এই মুরব্বীর কাছ থেকে বলেন, সুন্দর করে ডাইরেক্ট তেল পাওয়া যাচ্ছে না। মূল সমস্যায় আমরা আছি, তেলের সমস্যা। যে তেলের কারণে বিভিন্ন বিপদে আমরা পড়তেছি। কৃষকরা তেল পাচ্ছে না, জমিতে সেচ দিতে পারতেছে না। তেল যা কিনে এনে ডবল দাম দিয়ে কিনে আনার পর সে তেল মেশিনে ভরার পর মেশিন চলে না, স্টার্ট হয় না। তেলে কি সমস্যা, এটি তেল আল্লাহ জানে আর আল্লাহ জানে। সব মিলে বিপদ কৃষকের উপর। কৃষক খুব বিপদে আছে, ধান ভালো হবে না, ফসলও ভালো হবে না, কৃষকের বাঁচা খুব কষ্ট। আমরা দাবি রাখি সরকারের কাছে যাতে কৃষক বাঁচুক, দেশ বাঁচুক।